চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ সম্পাস ব্লগে। ফ্লিপকার্টে কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম নতুনত্ব ধরনের একটি প্রোডাক্ট। আজকে সেই প্রোডাক্টটি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। তাহলে আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে প্যাকেটটির ভেতর থেকে কি প্রোডাক্ট বেরিয়ে আসে। আপনাদের নিশ্চয়ই এটি দেখে মনে হচ্ছে যে এটি একটি পেন ড্রাইভ, কিন্তু না বন্ধুরা, এটি কোনো পেন ড্রাইভ নয়। এটি হচ্ছে বিপিএল এর ইউএসবি রিচার্জেবল ব্যাটারি। আমরা সকলেই কম বেশি নর্মাল রিচার্জেবল ব্যাটারি ইউজ করেছি, কিন্তু বিপিএল এর এই ইউএসবি রিচার্জেবল ব্যাটারিটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এর স্পেসিফিকেশন হিসেবে বলা যেতে পারে যে আপনি এখানে পেয়ে যাবেন ইনপুট পোর্ট 5 ভোল্ট বাই 0.5 অ্যাম্পিয়ার এবং ক্যাপাসিটি পাবেন 1000 mAh বাই 1.5 ভোল্টের। এর সঙ্গে আপনি পেয়ে যাবেন 1 ইয়ারের ওয়ারেন্টি। শুধু এটুকুই নয়, আপনি এই ব্যাটারিটির লাইফ সার্কেল পেয়ে যাবেন ওভার 1000 টাইম, মানে 1000 বার আপনি এই ব্যাটারিটিকে ইউএসবির মাধ্যমে চার্জ করে ইউজ করতে পারবেন। অবশেষে জানিয়ে রাখি, এই ব্যাটারির মূল্য পড়েছে পার পেয়ার 899 টাকা। এই ব্যাটারিটির সুবিধাজনক দিক হলো যে এটিকে রিচার্জ করার জন্য আলাদা করে কোনো চার্জারের দরকার নেই। মূলত বাজার থেকে আমরা যে নর্মাল রিচার্জেবল ব্যাটারি কিনে থাকি সেটিকে চার্জ করার জন্য আলাদা করে খরচা করে একটি চার্জার কিনতে হয়, কিন্তু এই ব্যাটারিটি ইউএসবি টাইপ হওয়ার জন্য বাড়িতে উপস্থিত যে কোনো ইউএসবি ফোনের চার্জার দিয়েই এটিকে রিচার্জ করা যাবে। আপনারা যদি এই ব্যাটারিটিকে কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি এর লিংক দিয়ে দেব। ব্যাটারিটির ঢাকনা খুললে দেখা যাবে ঢাকনার মধ্যে ছোট্ট একটি ম্যাগনেট লাগানো রয়েছে। তাই ব্যাটারিটিকে যখন আমরা ঢাকনা দিয়ে বন্ধ করি, এই ম্যাগনেটটি ঢাকনাটিকে পরিকরভাবে বন্ধ হওয়ার জন্য সাহায্য করে। ব্যাটারিগুলোকে এবার চার্জ করে নেবার পালা। দেখে নিতে হবে যে ব্যাটারিগুলো যে ডেলিভার হয়েছে সেটি ঠিকঠাক আছে কিনা। আমার ঘরে উপস্থিত ছিল এই ইউএসবি হাফটি। এটির মাধ্যমেই আজকে ব্যাটারিগুলোকে রিচার্জ করে দেখে নেব যে ব্যাটারিগুলো কাজ করছে কিনা। ব্যাটারিগুলো ইউএসবিতে ইনপুট করার পর দেখা যাচ্ছে যে একটি গ্রিন লাইট ব্লিঙ্কিং করছে। এই গ্রিন লাইটের মানে হচ্ছে আপনার ব্যাটারি চার্জ সম্পূর্ণ আছে। আর যদি ব্লিঙ্কিং না করে তাহলে বুঝবেন যে ব্যাটারিতে চার্জ এখনো বাকি আছে এবং এটিকে সম্পূর্ণভাবে চার্জ দিতে হবে। 4টে ব্যাটারিকেই আমি আমার ইউএসবি হাবের মাধ্যমে চার্জ করে নিয়েছি। এবার ব্যাটারিগুলোকে লাগিয়ে দেখে নেওয়ার পালা যে ব্যাটারিগুলো কাজ করছে কিনা। এটি চেক করার জন্য আমি নিয়ে নিয়েছি ডিজিটেকের এক্সটার্নাল ফ্ল্যাশ।
আপনারা যদি ডিজিটেকের এই এক্সটার্নাল ফ্ল্যাশের আনবক্সিং এবং ইউজিং ভিডিওটি না দেখে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে এটির ভিডিওটি দেখতে পাবেন। ফ্ল্যাশ লাইটের ভেতর 4টে ব্যাটারি ইনসার্ট করা কমপ্লিট। এবার এটিকে অন করে দেখে নিই এটি কাজ করছে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে গ্রিন লাইট চলে এসছে, তার মানে ব্যাটারি ওকে আছে। এবার এই ফ্ল্যাশ লাইটটিকে একবার টেস্ট ভিউ দেখে নিই যে আদৌ ব্যাটারি সত্যি কাজ করছে কিনা। টেস্টটি করার আগে ফ্ল্যাশ লাইটের গতিবেগটিকে বাড়িয়ে নিলাম এবং এখানে অলরেডি টেস্টের জায়গায় রেড লাইট শো করছে, তার মানে ফ্ল্যাশ টেস্ট করার জন্য ফ্ল্যাশ লাইট রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্ল্যাশ খুব সুন্দরভাবে কাজ করছে, তার মানে আমাদের ব্যাটারিটিও ওকে আছে এবং এটি সুন্দরভাবে কাজ করার জন্য তৈরি। তবে বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও দেখতে যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকন বাটনটিও প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেশন পেতে। এবং আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার এই ভিডিওটিকে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য বিদায় বন্ধু।